আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাতির ছাত্র ভাইরা, আমরা গতকাল একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, আর সেটা হচ্ছে এই আল্লামা ইবনে নুজাইমের একটা সিদ্ধান্ত, যে আমাদের মাশায়েখরা তো বলছিলেন, বা আমাদের মাশায়েখগণ যদি ইমাম আবু হানিফার কওলের বিপরীত যদি কোন কওলের উপর ফতোয়া দেন, তাহলে ওই ফতোয়াকে অনুসরণ করা বা মানা এটা আমাদের জন্য কি জরুরি। কিন্তু এই ব্যাপারে আল্লামা ইবনে নুজাইমের একটা স্বতন্ত্র মত আল্লামা শামী এখানে উল্লেখ করতেছেন, এবং এই আল্লামা ইবনে নুজাইমের এই মতটাকে যে আল্লামা খয়রুদ্দিন রমালি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি তার এই রদটাকে কি করছেন, এই মতটাকে রদ করে দিয়েছেন। এবং পরবর্তীতে আমরা এই আলোচনা করব বিশেষভাবে লা ইয়াহিল্লু লিআহাদিন আইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুনলা। আবু হানিফার এই কৌলের মতলব কি, এই কৌলের দুইটা মতলব বর্ণনা করবেন আল্লামা শামী। প্রথম মতলবের উপর একটা এশকাল হবে, তার জবাব হবে। তারপরে দ্বিতীয় মত কি করবেন, দ্বিতীয় ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, দ্বিতীয় রায় পেশ করবেন। লা ইয়াহিল্লু লিআহাদিন আইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা, এই কথাটার মতলব কি। তা আমাদের আলোচনা শুরু হয়েছিল আল্লামা ইবনে নুজাইমের একটা ব্যক্তিগত মত নিয়ে। আল্লামা ইবনে নুজাইম তিনি বলেছিলেন তার বাহরায়ে কিতাবুল কযার মধ্যে, যে মাশায়েখদের জন্য আবু হানিফার কৌলের বিপরীত ফতোয়া দেওয়া এটা কিভাবে বৈধ হইল, অথচ তারা তো কি মুকাল্লিদ, তারা কি। আল্লামা ইবনে নুজাইম এই কথা বললা তিনি নিজেই বলতেছেন যে এই এশকালটা তো অনেক দিন যাবত আমার অন্তরে কি খাইতেছে, ঘুরপাক খাইতেছে। অনেক দিন যাবত এটা আমার উপর, এই প্রশ্নের জবাব খুব মুশকিল মনে হচ্ছে। কিন্তু আমি আমাদের মাশায়েখদের কালাম থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি। আমাদের মাশায়েখগণরা আমাদের আসহাবে মাযহাব থেকে তারা এই কথা নকল করছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, যে আমাদের জন্য বৈধ হবে না যে আমরা আবু হানিফার কওলের উপর কি দিব, ফতোয়া দিব। হ্যাঁ, তখনই আমাদের জন্য বৈধ হবে যখন আমরা জানতে পারবো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোথায় থেকে কোন দলিলের ভিত্তিতে এই কথা বলেছেন। যখন এরা জানতে পারবো তখনই আমাদের জন্য কি হবে, বৈধ হবে। আল্লামা ইবনে নুজাইম বলেন এই কথাটা আমাদের সাধারণ মুকাল্লিদদের জন্য নয়, এই কথাটা কাদের জন্য, এই কথাটা এরা মুস্তাহিদদের জন্য। এই জন্যই তো ইসাম রহিমাহুমুল্লাহ তাআলা ইমাম আবু হানিফার অনেক মাসালার কি দিছেন, খেলাফ ফতোয়া দিছেন। কেন? তিনি আবু হানিফার দলিল জানতেন না বিদায় কি
তার মানে তিনি এই কথাই বলতে চান আমাদের মাশায়েখগণ আবু হানিফার কৌলের বিপরীত ফতোয়া দিয়েছেন, এই কারণে আমাদের মাশায়েখগণ আবু হানিফার কৌলের দলিল কি জানতেন না, অন্যদের দলিল জানতেন। কিন্তু আল্লামা ইবনে নুজাইম বলতে চাইছিলেন যে এটা হচ্ছে তাদের জন্য, যারা, যাদের জন্য দলিল জানা জরুরি। আর বর্তমানে আমাদের জন্য, বর্তমানে এই শর্ত বলতেছেন আল্লামা ইবনে বলছেন আমাদের জন্য এই শর্ত কি, এটা আমাদের জন্য নয়, এটা মাশায়েখদের জন্য ছিলেন দলিল জানা জরুরি। কাদের জন্য জরুরি এটা? এটা আমাদের জন্য না, আমাদের জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে আমরা শুধু আবু হানিফার মাসলা কোনটা এটা শুধু কি করব, এটা শুধু আমরা সংরক্ষণ করব। যে আবু হানিফার মাসালা কোনটা, যদি জানতে পারি যে এটা আবু হানিফার মাসালা, এটা আবু হানিফার রায়, তাহলে আমাদের জন্য আবু হানিফার রায়ের উপরই, মতের উপরই, আবু হানিফার কৌলের উপরই আমাদের জন্য ফতোয়া দেওয়া এটা জরুরি। ঠিক আছে? যদিও আমরা না জানি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কথা কোথায় থেকে বলেছেন। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ, এই পর্যন্ত আলোচনা মনে হয় গতকাল রাত্রে হয়েছিল। জি। এখন আমরা আল্লামা ইবনে নুজাইমের মতের বাকি কথাগুলো আমরা একটু আবার এবারতে শুনি, বুঝি। ফায়ান্তিজু মিন হাজা, ফায়ান্তিজু মিন হাজা, যে উপরে যে কথাটা বলা হইল, এই ওই সমস্ত কথা থেকে এই নতিজা বা এই ফলাফল কি হয়, বের হয়। কি বের হয়? আন্নাহু ইয়াজিবু আলাইনাল ইফতা বিকৌলিল ইমাম, বর্তমান যুগে আমাদের উপর জরুরি হইল আবু হানিফার কৌলের উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। ফতোয়া দেওয়া। ওয়াইন আফতাল মাশায়েখ বিখিলাফে, যদিও মাশায়েখগণ কি দিছেন, আবু হানিফার কৌলের বিপরীত ফতোয়া দিছেন। তারা তো এই জন্য দিছে যে ইন্নামা আফতাব বিখিলাফে লিভাগদি শর্তে ফি হক্কিহিম, তাদের ব্যাপারে শর্ত পাওয়া যায় না। তাদের জন্য শর্ত কি ছিল? মাশায়েখদের জন্য জরুরি ছিল যে মাশায়েখগণরা তার কথার উপরে ফতোয়া দিবে যদি তার কথার দলিল কি, যার কথার দলিল জানবে। আবু হানিফার কৌলের পক্ষে দলিল মাশায়েখগণরা জানেন নাই, এই জন্য কি আবু হানিফার কৌলের পক্ষে কি দেন নাই, দলিল দেন নাই। যার কৌলের পক্ষে দলিল জানছেন তাদের পক্ষে কি দিয়েছেন, তাদের পক্ষে বা তাদের কৌল অনুযায়ী ফতোয়া দিয়েছেন। তাইলে এটা তাদের জন্য দলিল জানার উপর নির্ভরশীল। ঠিক আছে? এটা আমাদের জন্য নয়। ও আম্মা নাহানু ফালানাল ইফতা, আর আমরা কি করব, আমরা ফতোয়া দিব। ওয়াইনলাম নাকিফ আলা দলিলিহি, আমরা আবু হানিফার, আমাদের জন্য জরুরি হইল আমরা আবু হানিফার কৌলের উপরে ফতোয়া দিব যদি আমরা না জানি যে কি তার দলিল এই ব্যাপারে, এই মাসলার ক্ষেত্রে, বা আবু হানিফার এই মতের উপর আবু হানিফার কোরআন সুন্নাহ থেকে দলিল কোনটা যদি আমরা কি না জানি, আমাদের জন্য জরুরি আবু হানিফার কৌলের উপরে কি দেওয়া, ফতোয়া দেওয়া। ফতোয়া দেওয়া। এটা কে বলতেছেন? আল্লামা ইবনে নুজাইম বলতেছেন নাকি? জি। হুজুর একটু কথা ছিল। ওই জি। হুজুর উপরে একটা ইবারত একটু বুঝতে সমস্যা হচ্ছিল। জি, কোন এবারত? وعلى هذا وعلى هذا فما صححه في الحاوي أي من أن الاعتبار لقوة الدليل. হুম হাবিল কুদসি যে আমরা ইতিপূর্বে আলোচনা করে আসলাম
যে সহি কথা জি হইল, যার দলিল মজবুত হইবে তার পক্ষে মুস্তাহিদ কি করবে? মুস্তাহিদের জন্য আহ, জরুরি হইল কি, সহি কথা, যার যার দলিল মজবুত, জি তার কৌলের জি উপরে কি দিবে? এটা ফতোয়া ফতোয়া দিবি। দিবে। এটা কে বলল ওই দিকে লক্ষ্য করবে না, লক্ষ্য করবে কি, তার দলিল মজবুত সেই দিকে কি করবে? জি জি লক্ষ্য করবে। ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, যে এখন একটা আল্লামা ইবনে নুজাইমের কথার উপর একটা এশকাল হইতে পারে। ফাকাদ ওয়াকালি মুহাক্কিক ইবনুল হুমাম ফি মাওয়াদিআ আর রদ্দা আলাল মাশায়েখ ফিল ইফতা বিকৌলিহিমা, যে বিআন্নাহু লা ইউদালু আন কওলিহি ইল্লা লিযুফি দলিলিহি। কয় আল্লামা ইবনুল হুমাম মুহাক্কিক ইবনুল হুমাম রহিমাহুমুল্লাহ তাআলার জন্য সে অনেক জায়গায় এই ঘটনা ঘটছে কি, তিনি কি করেছেন অনেক সময়, আর রদ্দে আলাল মাশায়েখ ফিল ইফতা বিকৌলিহিমা, যে সাহেবাইনের কোলের উপর ফতোয়া দেওয়া, যে মাশায়েখরা কি দিছেন, এই মাশায়েখদের ফতোয়াকে তিনি অনেক জায়গায় কি করছেন, এই কথা বইলা রদ করছেন। বিআন্নাহু লা ইউদালু আন কওলিহি ইল্লা লিযুফি দলিলিহি, যে আবু হানিফার কোল থেকে উদুল করা যাবে না একমাত্র কি, যদি এরা প্রমাণ হয় আবু হানিফার দলিল কি ছিলেন, দুর্বল ছিলেন। তাইলে এর দ্বারা কি বোঝা গেল, যে এর দ্বারা বোঝা গেল যে আমাদের জন্য আবু হানিফার কৌলের উপরে ফতোয়া দেওয়া কি জরুরি। লাকিনকে তার জবাব দিয়েছে আল্লাহ ইবনে নুজাইম, লাকিন হুয়া আহলুল লিন-নজরি ফিদ দলিল, তিনি তো কি ছিলেন, যে আল্লামা ইবনে নুজাইম এই, তিনি নিজে যে বলছেন যে আবু হানিফার দলিল যদি দুর্বল হয়, তাহলে তাহলে তার কথা থেকে উদুল করা যাবে, এটাকে কি করা যাবে না, উদুল করা যাবে না। এতে বোঝা গেল দলিল জানা কি জরুরি। আল্লামা ইবনে নুজাইম জবাব দিচ্ছেন, কয় আসলে আল্লামা ইবনুল হুমায়ুন তিনি কি ছিলেন, মুজতাহিদ ছিলেন, তার জন্য দলিল দলিল জানা কি জরুরি। লাকিন হুয়া আহালুন লিন নজরি ফিদ দলিল, তিনি তো কি ছিলেন, দলিলের মধ্যে নজর দেওয়ার মতন তার কি ছিল, যোগ্যতা ছিল, এর জন্য তিনি দলিল দিকে নজর দিবেন। আর যাদের জন্য এই যোগ্যতা নাই, ওমান লাইসা বি আহালি নজরে ফিহি, হ্যাঁ, যারা দলিলের মধ্যে নজর দেওয়ার মধ্যে যাদের যোগ্যতা নাই, তাদের জন্য জোরে জরুরি এবার হইল, বলা যাচ্ছে না? তাদের জন্য জরুরি হইল সবসময় আবু হানিফার কৌলের উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। ফালাইহিল ইফতা বিকৌলিল ইমাম, দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা, এর ব্যাখ্যা কি, এর এর ব্যাখ্যা তো আমরা পূর্ব বলে আসছি, দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা কার থাকবে, এটা হলো মুস্তাহিদের থাকবে। কার এটা? তার মানে দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা কার, এটা মুস্তাহিদ। বোঝা গেল দলিলের মধ্যে নজর দিতে হইলে কি হওয়া লাগবে, মুস্তাহিদ হওয়া লাগবে। আল্লামা ইবনে নুজাইম কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন, এই জন্য দলিলের মধ্যে কি দিয়েছেন, নজর দিতে পারছেন। তাহলে দলিলের আহলিয়ত দ্বারা উদ্দেশ্য হলো, ওয়াল মুরাদ বিল আহলিয়াতি হুনা, এই জায়গায় যোগ্যতা দ্বারা উদ্দেশ্য হইল আইয়াকুন আরেফান মুমাইজান বাইনাল আকাবিল, সে দলিল সম্পর্কে কি হইব, হ্যাঁ, কার দলিল কোনটা এগুলো সে ভালো করে জানতে হবে, এবং বিভিন্ন কৌলের ইমামদের কৌলের মাঝে কি করতে হবে, পার্থক্য করতে হবে। ওলাহু কুদরতুন আলা তারজিহে বাজিহাল বাজ, এবং ওগুলো সব পার্থক্য কইরা একজনের কৌলকে আরেকজনের কৌলের উপর কি
তারজিহ দেওয়ার মতন কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে। এরকম যোগ্যতা থাকলেই বোঝা যাবে তার দলিলের মধ্যে নজর দেওয়ার মতন কি আছে, যোগ্যতা তার আছে। যোগ্যতা তার আছে। আর ফতোয়া দেওয়ার জন্য যোগ্যতা কার? কয় ওয়ালা ইয়াসিরু আহলাল লিল ফতোয়া, ফতোয়া দেওয়ার যোগ্য রাখে না মালাম ইয়াসির সওয়াবুহু আকসারা মিন খতইহি, যার সঠিকতা তার ভুলের চেয়ে কি যতক্ষণ পর্যন্ত বেশি না হইব, তার মানে তার সঠিক জবাবে কি হবে, মাসলার সঠিক জবাবটা বেশি হবে, ভুলটা কি হবে, খুবই কম হবে। এরকম যদি হয়, এরকম যদি ব্যক্তি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে সে ফতোয়া দেওয়ার কি হয়েছে, যোগ্য। কইলে আন্নাল সওয়াব মাতা কাসুরা ফাকাদ গলাবা, কেন জবাব যখন কি হবে, সঠিক জবাব যখন বেশি হবে, তাহলে এটা কি হয়ে গেল বে, এটা প্রবল হয়ে গেল। ওয়ালা ইবরাতান লিল মাগলুব, আর মাগলুবের কি নাই, মাগলুবের কোনো ধর্তব্য নাই। গালেবের কি বি মোকাবালাতিল গালেব, গালেবের মোকাবেলায় মাগলুবের কোনো কি নাই, হ্যাঁ, ধর্তব্য নাই। ফাইন্না উমুরা শরঈ মাবনিয়াতুন আলাল আমিল আগলাব, কেননা শরীয়তের বিষয়গুলো এগুলো ভিত্তি হয়েছে কিসের উপর, ব্যাপক প্রবলতার উপর, ঠিক আছে। তাহলে বোঝা গেল যার যে নাকি সঠিক মাসালা, অধিকাংশ সঠিক মাসালা সঠিক জবাব দিতে পারে, সেই ফতোয়া দেওয়ার মতন কি রাখে, যোগ্যতা রাখে। ওয়াফি মানাকিবিল কারদিরি, যে আল্লামা কারদির মানাকিবের মধ্যে আছে, মানাকিবুল কারদিরের মধ্যে কি আছে, কলা ইবনুল মুবারক ওয়াকাদ সুইলা মাতা ইয়াহিল্লু লিরজুলি আইফতিয়া ওয়ালিয়াল কাযা, আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে একটা মানুষ কখন তার জন্য বৈধ হবে ফতোয়া দেওয়া, এবং কখন মানুষটা কাজী হওয়ার কি রাখবে, কাজীর পদ, কাজীর পদে, হ্যাঁ, প্রতিষ্ঠিত হওয়ার জন্য যোগ্যতা কখন সে রাখে। এটা জিজ্ঞাসা করছে কাকে, আব্দুল ইবনে মুবারক, হ্যাঁ, আব্দুল ইবনে মুবারক রহিমাহুল্লাহকে কেউ জিজ্ঞাসা করছে কখন একটা ব্যক্তি ফতোয়া দেওয়ার জন্য, তাও কখন একটা ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হালাল বৈধ হবে, এবং কাজীর পদ গ্রহণ করা কখন সে কি হবে তার জন্য, বৈধ হবে। আল্লামা আব্দুল মুবারক রহিমাহুল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে বলছেন কলা ইজা কানা বাসিরান বিল হাদিস ও রায়, যখন নাকি ওই ব্যক্তি হাদিস সম্পর্কে দূরদর্শী হবে এবং কিয়াস সম্পর্কে কি হবে, দূরদর্শী হবে, তখনই সে ফতোয়া দিতে পারবে। এবং সাথে সাথে কি আরেফান বিকৌলি আবি হানিফা, আবু হানিফার কোল সম্পর্কে কি থাকতে হবে লাগে তার, হ্যাঁ, অবগত থাকা লাগবে। ও হাফিজান লাহু, আবু হানিফার মাসালা সম্পর্কে তার খেতা থাকা লাগবে, হ্যাঁ, মাসালা সম্পর্কে তার হাফিজ হইতে হইব। আবু হানিফা কোন প্রশ্নের জবাবে কি মাসালা কি করছেন, বর্ণনা করছেন, এগুলো যখন একটা ব্যক্তি জানতে পারবে, তখনই সে ফতোয়া দেওয়ার মতন কি হবে, যোগ্যতা রাখবে, এবং সে কাজীর পদ গ্রহণ করার মতন তার তখন তার কি হবে, যোগ্যতা হবে। তাইলে এই কথা দ্বারা বোঝা গেল, এই ভাই, দলিল জানো কি জরুরি। তাহলে আল্লামা ইবনে নুজাইম যে বললেন যে আমাদের জন্য দলিল জানা জরুরি না, কথা কি বুঝতেছেন? তখন আল্লামা ইবনে নুজাইম জবাব দিতেছে হাজা মাহমুলুন আলা ইহদা রাওয়ায়াতান আন আসহাবিনা, তো আমাদের আসহাবের মাযহাব থেকে দুই রাওয়ায়াতের এরা একটা রাওয়ায়াতের উপর কি হবে, এই কথাটাকে প্রয়োগ করা হবে। অকবলা এবং অকবলা ইস্তেকরারিল মাযহাব, এবং আমাদের যে এখন বর্তমানে যে যে মাযহাবের যে সর্বশেষ সূরত কি আমাদের সামনে আসছে, এই কবলা ইস্তেকরাল মাযহাব, এটা হলো মাযহাব কে সাব্যস্ত হওয়ার পূর্বে। এখন তো বর্তমানে আমাদের মাযহাবের যে সর্বশেষ অবস্থান, তা আমাদের কি কিতাবাদির মধ্যে সমস্ত মাসালা দলিলাদিলের মাধ্যমে কি হয়েছে গেল,
সব প্রমাণিত হয়ে গেছে গা। এখন আর আমাদের জন্য শুধু জরুরি হইলে আমরা মাযহাবের অনুসরণ করব আর মাযহাব অনুযায়ী ফতোয়া দেব। আমাদের জন্য দলিল জানার আর কোনো কি নাই, প্রয়োজন নাই। এটা আল্লামা ইবনে নুজাইমের সর্বশেষ কথা। ওয়াম্মা বাদা তাকাররি ফালা হাজাতা ইলাইহি। হ্যাঁ, এগুলো এই মাযহাব সাব্যস্ত হওয়ার পরে এখন আর ফালা হাজাতা ইলাইহি, এখন আর দলিল জানা কোনো কি নাই, প্রয়োজন নাই। লিয়ান্নাহু ইমকিনুহু তাকলিদ, কারণ এখন তো তাকলিদ করা কেডা সম্ভব। হ্যাঁ, তাকলিদ মানে, তাকলিদ করার ব্যাখ্যা কি সামনে আসবে। তাকলিদের মর্ম হইল অন্যের কোলকে বিলা দলিল গ্রহণ করা। কি করা? দলিল ছাড়া কি করা? গ্রহণ করার নাম কি? গ্রহণ করা। তাকলিদ। এই তাকলিদ। যে বর্তমান যুগে তাকলিদ করা যেহেতু সম্ভব, সুতরাং আমাদের আর ভেজাল করার দরকার নাই। আমরা আবু হানিফার কোলের কি করব? অনুসরণ করব। আবু হানিফার কোলের উপরে কি দিব? ফতোয়া দিব। আমরা যেহেতু আবু হানিফার মুকাল্লিদ আমরা দাবি করি। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, কথা বলেন না আপনারা। মাশাআল্লাহ, আজকে ঘন্টা তো দেখা যায় অন্য দিনের তুলনায় অনেক ছাত্র ঘন্টায় কি হয়েছে, ওলামা একরাম উপস্থিত হয়েছেন। তার মানে মাশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে অনেকেই কি হচ্ছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দর্শের প্রতি তাদের কি বাড়তেছে, মনোযোগ বাড়তেছে। আর মনে হয় নেট, মনে হয় সমস্যা, নেটের সমস্যা দূর হয়ে গেছে। হ্যাঁ, জি। জি। কি করে বৃষ্টি? ও, বৃষ্টি হুজুর কমতেছে। বৃষ্টি হচ্ছে তো। মানে ঢাকা শহরে একটু বৃষ্টি কম তো গত তুলনায়, এই জন্য বলতেছে বৃষ্টি কমতেছে যে নেট ভালো। হুম, উপস্থিত এখানে আছে প্রায় 20 জনের মতো। আর রদ্দ আলা রয়েল আল্লামাতে ইবনে নুজাইম, আমার কিতাবের শিরোনাম, আপনাদের পিডিএফ এর মধ্যে এখানে কোনো কি নাই, শিরোনাম নাই। আল্লামা ইবনে নুজাইম এতক্ষণ যেই মত মতামত কি করলেন, রায় পেশ করলেন, যে আমাদের জন্য বর্তমান যুগে দলিল জানা কি নয়, জরুরি নয়, আমাদের জন্য জরুরি হইল আবু হানিফার কৌলের উপরে কি দেওয়া, ফতোয়া দেওয়া। আল্লামা ইবনে নুজাইম যে মতটা পেশ করলেন, এখন আল্লামা ইবনে নুজাইমের মতটাকে কি করা হইতেছে, রদ করা হইতেছে। তার যে তিনি যে রায় পেশ করছেন, এই রায়কে কি করা হইতেছে, খণ্ডন করা হইতেছে। এই রায় আল্লামা খয়রুদ্দিন রমালি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কি করছেন, আল্লামা ইবনে নুজাইমের রায়কে তিনি খণ্ডন করেছেন। আকুলু, আকুলু কয়া আল্লামা ইবনে নুজাইম যে তখন যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে কি করা হইতেছে, রদ করা হইতেছে। তার মানে আল্লামা ইবনে নুজাইমের কথা এটা কি নয়, সঠিক, সঠিক নয়। ওয়ালা ইয়াকফা আলাইকা মা ফি হাদাল কালাম মিন আজমিল ইন্তেজাম। কয় এটা তোমার কাছে অস্পষ্ট নয় যে আল্লামা ইবনে নুজাইমের যে বক্তব্য দিলেন, আল্লামা ইবনে নুজাইমের বক্তব্যের সাথে আর তার কথার সাথে কি, তার দলিলের সাথে কি নাই, মিল নাই। আদমিল ইন্তেজাম কোনো কি, বেরদবি মানে কোনো কি নাই, তার কথা আর তার দলিলের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। তার দলিলে দাবি করে লা ইয়াহিল্লু, আবু হানিফা থেকে যে বর্ণনা করলেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতা বিকৌলিন হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, এটা দাবি করে কি দলিল জানতে হবে। এই কথা দাবি রাখে কি, দলিল জানতে হবে। আর তিনি বললেন যে আমাদের দলিল জানা কি নয়, জরুরি নয়। তাহলে দুই কথার সাথে কি হইল না, মিল হইল না। ওয়ালিহাযা জি। ইতারাজাহু মুহাশশি আল খায়রুর রমালি বিআন্না কওলাহু। এটা আল্লামা স্বামী বলতেছেন যে যেহেতু আল্লামা ইবনে নুজাইমের কথার সাথে কি নাই,
কথা দলিলের সাথে কি নাই, মিল নাই। এর জন্য এই মুহাশি হইলেন বাহরুর রায়কের হাসিয়াওয়ালা। ঠিক আছে, বাহরুর রায়কের যে হাসিয়া লেখছেন আল্লামা খয়রুদ্দিন রমালি, আল্লামা খয়রুদ্দিন রমালি এই কারণেই আল্লামা ইবনে নুজাইমের কথাকে তিনি কি করেছেন, রদ করেছেন। কি বইলা রদ করেছেন, বিআন্না কওলাহু, যে আল্লামা খয়রুদ্দিন রমালির কথা হইল কি, না, বিআন্না কওলাহু, কেননা বাহরুর রায়কের মুসান্নাফের কথা কি ছিল, ইয়াজিবু আলাইনাল ইফতা বিকৌলিল ইমাম, আমাদের জন্য জরুরি হলো কার কথার উপর, আবু হানিফার কৌলের অনুসরণ করাই আমাদের জন্য জরুরি। ওয়াইল্লাম না আলাম মিন আইনা কলা, যদিও আমরা না জানি যে আবু হানিফা কই থেকে বলছেন। কয় এ আল্লামা ইবনে নুজাইমের এই কথাটা কি মুজাদ্দুন লিকৌলিল ইমাম, ইমাম আল্লামা ইবনে নুজাইমের ওই কলটা ইমাম আবু হানিফার ওই কৌলের বিপরীত। আবু হানিফা কি বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকৌলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। আবু হানিফার এই কথা দাবি করে দলিল জানতে হবে, আর আল্লামা ইবনে নুজাইমকে আমাদের জন্য দলিল জানা কি নয়, জরুরি নয়। তাহলে আবু হানিফা কি কইছেন যে এটা আমাদের জন্য দলিল জানা জরুরি না, মুস্তাহিদের জন্য দলিল জানা কি জরুরি, এগুলো কিছু বলছেন? কথা কয় না। কয় ইজ হুয়া সরিহুন জি না, বলেন না। ফি আদমে জাওয়াজিল ইফতা লিগাইরি আহলিল ইজতিহাদ, ফাকাইফা ইস্তাদাল্লু বিহি আলা উজুবিহি। আবু হানিফার এই কথাটা ইজ হুয়া কি, আবু হানিফার এই কথাটা যে লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকুল হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, এই কথাটা সুস্পষ্ট, সরিহুন ফি আদমিল জাওয়াজিল ইফতা লিগাইরি আহলিল ইজতিহাদ। এর দ্বারা বোঝা গেল যাদের কি, যারা কি লিগাইরে আহলিল ইস্তেহাদ, যারা কি ইস্তেহাদের যোগ্যতা যাদের নাই, তাদের জন্য ফতোয়া দেওয়া কি জায়েজ নাই। এই কথাই আবু হানিফার ওই কল দ্বারা সুস্পষ্ট বোঝা যায়। তাহলে ফাকাইফা ইস্তাদাল্লু বিহালা উজুবিহি, তাহলে আল্লামা ইবনে নুজাইম কিভাবে এই কথা দ্বারা দলিল পেশ করলেন যে আমাদের জন্য কি আবু হানিফার কৌলের উপরে ফতোয়া দেওয়া কি জরুরি, সে কিভাবে কি করলেন, দলিল পেশ করলেন। কথা কি বুঝতেছেন, যে তিনি যে বললেন জি, যে আমাদের আলহামদুলিল্লাহ। জন্য জরুরি হইল আবু হানিফার কৌলের কি অনুসরণ করা, হ্যাঁ এটা জরুরি ওয়াজিব, যদিও আমরা জানি না যে আবু হানিফা কই থেকে বলছেন। তো আল্লামা ইবনে নুজাইমের কৌল আর আবু হানিফার কৌল, এই দুই কৌলের মাঝে কি নাই, দুই কৌলের মাঝে কি আছে, সম্পর্ক, কে, মানে সম্পর্ক নাই। আবু হানিফার কোল দ্বারা বোঝা যায় দলিল জানা জরুরি, আল্লামা ইবনে নুজাইম বলেছেন কি দলিল জানা কি নয়, জরুরি নয়। তো দুই কোলের মধ্যে কি ভাই, তারুজ, কথা কয় না। এই তারুজ হওয়ার কারণে আল্লামা খয়রুদ্দিন রমালি আল্লামা ইবনে নুজাইমের কোলকে তিনি কি করতেছেন, রদ করতেছেন তার হাসিয়ার মধ্যে, বাহরায়ের হাসিয়ার মধ্যে। আল্লামা ইবনে নুজাইম বলেন, আল্লামা খয়রুদ্দিন রমালি বলেন, ফানাকুলু মা ইয়াসদুরু মিন গায়রিল আহাল লাইসা লি ইফতাইন হাকিকাতান, তাহলে আমরা বলবো যে গায়রে আহাল থেকে যেই ফতোয়া প্রকাশ পায়, কি ভাই, মা ইয়াসদুরু মিন গায়রিল আহাল, রে ভাই কথা কি বুঝতেছেন, ফানাকুলু মা জি, ইয়াসদুরু মিন গায়রিল আলহামদুলিল্লাহ। আহালি লাইসা বি ইফতাইন হাকিকাতান, তাহলে আমরা বলবো গায়রে আহাল মানে যে নাকি মুস্তাহিদ নয়, কিনা যে কি নয়, তাদের পক্ষ থেকে যদি ফতোয়া প্রকাশ পায়, কি ভাই, মায়াস্তুরু যেটা সদের হয়, প্রকাশ হয়, কয় লাইসা জি, বি ইফতাইন হাকিকতান, বাস্তবে এটা কি নয়, বাস্তবে এটা ইফতার নয়, ফতোয়া নয়, ফতোয়া নয়। বরং ওটা কি তাহলে ইন্নামা হুয়া হেকায়াতুন, ইন্নামা হুয়া হেকায়াতুন মিনাল মুস্তাহিদি আন্নাহু কাইলুন বিকাজা, এরা হচ্ছে মুস্তাহিদ থেকে মুস্তাহিদের কোলকে নকল করা, যে
ওই উমুক মুস্তাহিদ এই মাসলার জবাব সম্পর্কে এরকম বলেছেন। তার মানে বর্তমান যুগে তো আমরা কি দেই না, কথা কয় না, ফতোয়া দেয় না, আমরা শুধু মুস্তাহিদের কথাগুলো কি করি, নকল করি। তাহলে আমরা হইলাম নকল করি। নাকেল কেরা, আমরা ফতোয়া নাকেল। দেই না। আল্লামা, তাহলে আল্লামা ইবনে রুশদ যে বলেন আমাদের জন্য ফতোয়া দেওয়া কার কলের উপর জরুরি, আবু হানিফার। আমরা তো কি দেই না, বর্তমান যুগে কি দেই না, আরে ভাই ফতোয়া দেই না, আমরা তো শুধু কি করি, মুস্তাহিদের কোলগুলো শুধু কি করি, নকল করি। তাকলিদ। বিয়েতে বারে হাজাল মাল হাজি, মাল হাজি তাজুজু হেকায়ত কৌলি গাইল ইমাম, এই হিসাবে, হ্যাঁ এই হিসাবে ইমামের কোল ছাড়া অন্যের অন্যের কোলকে নকল করা আমাদের জন্য কি বৈধ। অথচ আল্লামা ইবনুল কাইয়িম বললেন কি আমাদের সবসময় কি করতে হবে, আবু হানিফার কোলের উপর কি দিতে হবে, ফতোয়া দিতে হবে। ফাকাইফা ইয়াজিবু আলাইনাল ইফতা বিকৌল ইমাম, তাহলে যদি এরকমই হয় বিষয়টা, যে এখন তো বর্তমানে ফতোয়া দেয় না, কি করা হয়, কথা কয় না, মুস্তাহিদের কোলকে কি করা হয়, নকল করা হয়, তাহলে আল্লামা ইবনে নুজাইমের জন্য এটা কিভাবে বৈধ হইল? তিনি যে বললেন যে ইমামের কোলের উপর ফতোয়া দেওয়া আমাদের জন্য কি জরুরি। ওয়াইন আফতাল মাশায়েখ বিল খেলাফি, যদিও মাশায়েখরা আবু হানিফার কোলে বিপরীত ফতোয়া দিছে, কিন্তু আমাদের জন্য জরুরি হইল আবু হানিফার কোলের উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। তা আমরা তো বর্তমানে কি দেই না, কথা কয় না, ফতোয়া দেয় না, শুধু মুস্তাহিদের কলকে কি করি, নকল করি। নকল করা, নকল যে কোনো, হ্যাঁ যে কোনো মুস্তাহিদের কলকে নকল করা যায়। ফানা হাওয়া নাহানু ইন্নামা নাহাকি ফতোয়া হুম লা গায়র, আমরা শুধু কি তাদের ফতোয়াকে নকল করব, অন্য কিছু নয়। ফায়াতা আম্মাল, এটা ভালো করে চিন্তা করেন, এটা কি, হ্যাঁ, তাওজিহুহু, মানে আল্লামা খয়রুদ্দিন রমালি যে কথা বললেন তার একটু কি করতেছে, একটু ব্যাখ্যা করতেছে, তা একটু সুস্পষ্ট করতেছে। হ্যাঁ, আল্লামা শামি রহিমাহুমুল্লাহ তাআলা, আন্নাল মাশায়েখা ইত্তালাও আলা দলিলিল ইমাম, কি ভাই, আন্নাল মাশায়েখা ইত্তালাও আলা দলিলিল ইমাম ও আরাফু মিন আইনা ক্বালা, আমাদের যারা মাশায়েখ আছেন এরা আবু হানিফার দলিল সম্পর্কে তারা কি জানতেন, তারা দলিল সম্পর্কে তারা জানতেন। ও আরাফু মিন আইনা কলা, এবং তারা এটাও জানতেন যে আবু হানিফা কই থেকে বলেছেন। ও ইত্তালাউ আলা দলিল আসহাবি, এবং আবু হানিফার শাগরেদদের দলিলও তারা কি করতেন, জানতেন। তার মানে তারা সকল ইমাম আবু হানিফার দলিল কোনটা, শাগরেদের হ্যাঁ দলিল কোনটা, সবগুলো আমাদের মাশায়েখরা কি করতেন, জানতেন। ফায়ুরাজ্জিহুনা দলিল আসহাবি আলা দলিলিহি, অতঃপর তারা আবু হানিফার শাগরেদের কৌলের দলিলকে তারা আবু হানিফার কৌলের দলিল উপর কি দিতেন, প্রাধান্য দিতেন। ফাইফতুনা বিহি, এবং প্রাধান্য দিয়া কি তার উপরে তারা কি দিতেন, ফতোয়া দিতেন। ওয়ালা ইউজান্না বিহিম আন্নাহুম আদালু আন কওলিহি লিজাহলিহি জাহলিহিম বিদলিলিহি, এই ধারণা করা যাবে না তাদের ব্যাপারে তারা আবু হানিফার দলিল জানতেন না বিদায় তারা কি করছেন, প্রত্যাবর্তন করছেন। যে আল্লাহ ইবনে নুজাইম বলে আসছিল না, ইসাম আবু হানিফার দলিল জানতেন না বিদায় আবু হানিফার কৌলের বিপরীত কি দিছেন, ফতোয়া দিছেন। ঘটনাটা কি নয়, বাস্তবে এরকম নয়। আমাদের মাশায়েখগণরা সকলের দলিলকেই তারা জানতেন, এবং দলিলকে জাইন নাই একজনের দলিলকে আরেকজনের দলিল উপর কি দিতেন, তারা প্রাধান্য দিতেন এবং ফতোয়া দিতেন। ফাইন্না নারাহুম কদ শাহানু কুতুবাহুম বিনাসবিল আদিল্লাহ, কেননা আমরা তো দেখি তাদেরকে, মাশায়েখদেরকে, তারা তাদের কিতাবের মধ্যে দলিল আদিল্লাহ পেশ কইরা ভইরা হালাইছে, কি করছে, কথা কয় না। আই শাহানু আই মালাউ, আই শাহানু কি, আই মালাউ কুতুবাহুম বিনসবিল আদিল্লা, তারা কি করছেন, দলিল আদিল্লা কায়েম কইরা তারা দলিল কিতাবে কি করেছেন, একেবারে ভরে ফেলছেন। সুম্মা ইয়াকুলুনা, এরপরে তারা বলতেন, আল ফতোয়া আলা কওলি আবি ইউসুফ, বর্তমান যুগে কার এই মাসলা ক্ষেত্রে কার কথার উপর ফতোয়া হবে,
আবু ইউসুফ কথা হলো মাসালান, মাসাল তো মাসালান, ও হাইসু লাম নাকুন নাহানু আহলান নাজরি ফিদ দলিল। হ্যাঁ, ও হাইসু লাম নাকুন নাহানু আহলান নাজরি ফিদ দলিল ওয়ালাম নাসিল ইলা রুতবাতিহিম ফি হুসুলি শারাইতি তাফরি ওয়া তাসিল ফাআলাইনা হিকায়াতু মা ইয়াকুলুনাহু লিআন্নাহুম আতবাউল মাযহাবিল্লাযিনা নাসাবু আনফুসাহুম লিতাকরিরিহি ওয়া তাহরিরিহি বিইজতিহাদিহিম। আমরা যেহেতু কি নয়, দলিলের মধ্যে আমাদের যেহেতু দলিলের মধ্যে নজর দেওয়ার মতন কি নাই, যোগ্যতা নাই। ওয়ালাম নাসিল ইলা রুতবাতিহিম ফি হুসুলি শারায়াতি তাফরিঈ, এবং আমরা ওই তাদের যে স্তর ছিলেন, যে তাফরি মাসালা কি করার জন্য, শাখাগত মাসালাকে বর্ণনা করার যে শর্ত সাপেক্ষ শর্ত আছে, ওই শর্তগুলো অর্জন করার ক্ষেত্রে আমরা এই সমস্ত মাশায়েখদের স্তরে আমরা কি পৌঁছতে পারি নাই। এর জন্য আমাদের জন্য জরুরি কি, ফালাইনা হেকায়াতু মা ইয়াকুলুনাহু, তারা যেটাকে কি করছে বলছেন, আমাদের মাশায়েখগণ যেই কোলটাকে প্রাধান্য দিছেন ওইটারই হেকায়াত করা, সেটাকে কি করা, নকল করা, এটা আমাদের জন্য কি জরুরি। কেন কেন, লিআন্নাহুম আতবাউল মাযাহিবি আল্লাযিনা নাসাবু আনফুসাহুম লিতাকরিরিহি, কারণ তারা তো কি ওই সমস্ত ব্যক্তি, হ্যাঁ, আতবাউল মাযাহিব, যারা মাযহাবের অনুসরণ করতেন এবং নিজেদের জীবনকে কে এই মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের তাকরির দ্বারা, তাদের লেখনির দ্বারা, তাদের ইস্তেহাদের মাধ্যমে, তাদের লেখনী এবং তাকরির দ্বারা তাদের জীবনকে কি করছেন, কথা কয় না, হ্যাঁ, তাদের জীবনকে এই কাজে তারা কি করে দিয়েছেন, খরচ ব্যয় করে দিয়েছেন। তাহলে সুতরাং এখন আমাদের জন্য জরুরি হলো শুধু মাশায়েখদের কোলগুলা কি করা, নকল করা। এখন ফতোয়া, এখন আমরা কি দিব না, ফতোয়া দিব না।